ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি ভাইয়া হাউজিং প্রেজেন্টস উৎসবের ঈদ পাওয়ার্ড বাই ZSRM স্টিলের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান রয়েছি পুরো ঈদের সময়টা জুড়ে আপনাদের সাথে ডিবিসির পর্দায়, এবং আমরা চাই ঈদের সময়টা আপনাদের সাথে যেন আমাদের খুব সুন্দর কাটুক, আড্ডায় কাটুক। আর সেই আড্ডাটা আসলে প্রিয় মানুষ ছাড়া একদমই হয় না। তো আজ আমার সাথে এই মুহূর্তে যে রয়েছে সে আমার এবং আপনাদের সবারই খুবই ভালো লাগা এবং ভালোবাসার প্রিয় মানুষ, আমাদের প্রিয় চিত্রনায়ক রোশন। অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? খুবই ভালো আছি। রশিদ, তোমার গোফের প্যাটার্নটা কি একটু চেঞ্জ হয়েছে, তাই না? তাই মনে হচ্ছে নাকি? তাই তো মনে হচ্ছে, লাস্ট ঈদেও এরকম ছিল না? হয়তো একটু বড় হয়েছে তো এই জন্য। ওকে, বলো ঈদ কেমন কাটছে? এভরিথিং গ্রোজ আপ। এই তো আলহামদুলিল্লাহ, অ্যাজ ইউজুয়াল। সব সময়ের মতো খুব ভালো কাটছে আর কি। এই যে সবসময় তুমি ভালো থাকার চেষ্টা করো এবং আমার ধারণা তোমার চারপাশে সবাইকে তুমি ভালো রাখারও চেষ্টা করো, খুব সুন্দর করে ব্যালেন্স করে। তো ঈদের সময় তো এই জিনিসটা অনেক বেশি করতে হয়, তাই না? হ্যাঁ, সেটা তো করতেই হয়। তবে সালামি দিতে হয়, গিফট দিতে হয়, বাইরে ঘুরতে নিয়ে যেতে হয়। হ্যাঁ, আসলে এটা তো যারা ছোট আছে ওদেরকে তো দিতেই হয়, কারণ বোন, তারপর হচ্ছে স্পেশালি বোন, তারপরে বিভিন্ন কাজিনদের বেবি যারা আছে এখন অনেক ছোট, ওরা তো আবদার করবেই, যেহেতু আমরা ছোটবেলায় যেটা করেছি। সেই তো সালাম করে নিশ্চয়ই সালামিটা নিয়ে নেয়। এটা আসলে ইটস ভেরি কমন। যেহেতু কোরবানির ঈদ মানে কিন্তু মেয়েদের চেয়ে ছেলেদের দায়িত্ব প্রথম ভাগটাতে খুব বেশি থাকে। হাটে যাওয়া হয় গরু কিনতে? না, খুব একটা যাওয়া হয় না, মানে অনলাইনে মোটামুটি প্রায় 5 ইয়ার্স ধরে যায় না। অনলাইনে কিনে ফেলো? অনলাইনেও না, যেহেতু ঈদটা হোমটাউনেই করি। বাবা, আমি বাড়িতে সত্যি বলতে 2 দিন আগে যাই, তো ঈদের 2 দিন বা 1 দিন আগে যাই, তো আব্বু তো এতদিন ওয়েট করে না, গরুটা আগেই কিনে ফেলে আর কি। তো আমার গরু আসলে বাবা যেটা পছন্দ করে কিনে সেটাই, আমার এটা নিয়ে কোনো আক্ষেপ নেই। মানে আব্বুরা থাকে বলে আমাদের লাইফটা অনেক ইজি হয়ে যায়। ছোটবেলা থেকে তো আব্বুই কিনে। গরু কাটা হয়? গরুটা আসলে কাটা হয় না, প্রয়োজন পড়ে না আর কি। ছোটবেলায় কেটেছো? ছোটবেলায় কেটেছি, অনেক প্রচুর কেটেছি। তবে আমি থাকি, দেখি আর কি, সবকিছু তদারকি করি। এটা তো আসলে একটা দায়িত্বের মধ্যেই পড়ে। আব্বু গরুটা কিনে, বাট সবকিছু দেখতে হয় আমার। হ্যাঁ, এমন কি কখনো হয়েছে ধরো আঙ্কেল গরু কিনে নিয়ে আসলো, গরুটা তদারকি করতে যেয়ে গরুকে একটু ঘুরতে নিয়ে যে গরু হঠাৎ করে ছুটে গেছে? এরকম ছোটবেলায় হয়েছে, একদমই যখন ছোট ছিলাম, ক্লাস 2-তে সম্ভবত, যতটুকু মনে পড়ে। ও, অনেক ছোট। তখন সাডেনলি আমরা লাইক হচ্ছে গরুর হাট থেকে আমাদের বাসার যে দূরত্বটা ছিল, নিয়ার অ্যাবাউট 3 কিলোমিটার্স। তখন আমার গ্রামের বাড়ি, যেটাকে আমার জন্মস্থান, ব্রাহ্মণবাড়িয়াতেই। তবে এখন যেখানে থাকি, আমার জন্মস্থানে এখন আমি স্টে করছি না, বাট ইটস নিয়ার। তো যেটা হয়েছে, আমরা কাজিনরা তো সবসময় খুব এক্সাইটেড থাকতাম, তো আমাদের গরু কিনতে আসলে আমাদের কাজিনরা শো আসতো। দেখা যেত যে হাটে আর যাওয়া প্রয়োজন পড়তো না, আব্বু আগে থেকেই গাড়ি, মানে আব্বু জানতো যে আমি খুব সাজানো গোছানো গরু পছন্দ করি, আব্বু সেটা আগে কিনে রাখতো। বাট আব্বুর সবসময় যেটা পছন্দ করতো সেটা মানে ভীষণ, আমারও ভীষণ পছন্দ হতো। একদিন আসার সময় কাজিনরা মিলে নিয়ে যাচ্ছি, আব্বু ছিল না, সাডেনলি গরু ছুটে গেছে, কারণ আমরা ছোট ছোট মানুষ, আমরা শক্তি কোলাতে পারি না, গরুটা ছিল মানে ভীষণ বড় সড়ো। তখন সবাই পিছনে দৌড়াতে লাগলো, একটু পরে গরু আবার শান্ত হলো, তখন আবার হেঁটে নিয়ে বাড়িতে আসলাম। যেটা হয়, গরু ছুটে গেলে তো আমরা সবাই ব্যস্ত হয়ে যাই যে এটাকে ধরতেই হবে। তখন কিন্তু গরু অ্যাকচুয়ালি কি হয়, মানে ও খুব হঠাৎ করে, আমি বলবো এটাকে, ও নিজে অ্যাকচুয়ালি স্ট্রাগল করে। গরুর একটা রুলস আছে যে ও কখনো উল্টা পাল্টা এলোপাথারে দৌড়াবে না, যেমন চোর যেমন পালাই গেল চিচিয়ে পাচাপাতে দৌড়ানো ট্রাই করবে, ও স্ট্রেট দৌড়াবে। তো একটু পরে দৌড়ে গিয়ে ও থামবেই। মানে গরু ছুটে গেলেও পথটা সেম থাকে, একদম স্ট্রেট। ঈদের দিনে তোমার পছন্দের প্রথম খাবার, যেটা না খেলে ঈদকে ঈদই মনে হয় না? এটা আম্মুর হাতের সেমাই। সত্যি বলতে, কোন সেমাইটা বেশি পছন্দ, লাচ্ছা না ভুনা? না, এটাকে গ্রেভিটাকে কি বলে? লাচ্ছা। আচ্ছা, ওইটাই। ওয়াও, গ্রেভিটাকে কি বলে? তো আম্মু আসলে সবসময় রান্না করে, তো সকালবেলায় ওটা আসলে নামাজের আগেই খাই। আর সত্যি বলতে অনেক আইটেম থাকে, কিন্তু আমার এত কিছু আমার ভালো লাগে না। নুডলস, হাবিজাবি, চটপটি, আমার আই ডোন্ট লাইক দ্যাট সো মাচ। আমার কাছে এটাই ভালো লাগে, আমি সকালে এটাই খেয়ে ইয়েতে যাই, নামাজ পড়তে যাই, এই আর কি। আর
তোমার মানে পছন্দের তালিকায় যদি মানে খাবার আসে যে সকালে আমি লাচ্ছা সেমাই খেলাম, দুপুরে আমি বিফ ডেফিনেটলি, and সেটা সাথে যেই ঈদই হোক না কেন। পোলাও অর লাইক হচ্ছে পোলাও খিচুড়ি? আসলে আই লাইক পোলাও, তবে হ্যাঁ অকেশনালি খাই, আমি সবসময় খেতে মানে খাওয়াটা অ্যাভয়েড করি আর কি, বিকজ অফ টু মাচ ওয়েল। বাট খিচুড়িও খাই, খিচুড়ি পোলাও যাই হোক না কেন উইথ বিফ। মানে বিফটা থাকতেই হবে। বিফ অথবা মাটন, আমি সিমultaneously দুইটাই লাইক করি। ঈদের দিন রাতে লং ড্রাইভে যাওয়া হয়? না, ঈদের দিন রাতে সত্যি বলতে আমার শুধু বন্ধুদের সঙ্গে দেখা করি, স্কুল ফ্রেন্ড, কারণ সবাই তো জব টপ করে, জব বা বিজনেস কোনো না কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকে, আর সবাই হচ্ছে হোম টাউনের বাইরেই থাকে, ম্যাক্সিমাম ঢাকা বা অন্য কোনো এবারের ঈদেও নিশ্চয়ই সেই প্ল্যান ডেফিনেটলি ওটা আমাদের কমন, মানে প্রতি ঈদের দিন এবং ঈদের সেকেন্ড ডেতে দুইটা দিনে তো ম্যাক্সিমাম টাইম থাকা হয়, পরে আবার ঢাকায় চলে আসি। তো দুইটা দিন আমাদের 8টার সময় টাইম ইজ ফিক্সড। আমার যত স্কুল ফ্রেন্ডরা আছে সবাই একজন একজনকে গ্রুপ করে দেন হচ্ছে মিট আপ। সেটা কোথায় আমি তোমাকে বলি, তিতাস নদীর পাড়ে। হ্যাঁ, আমি সেটাই বলতে নিয়েছিলাম যে তোমাদের তো একটা তিতাসের কমন খুব প্লেস কাছে আছে। আমাদের, যেহেতু আমার হোম টাউন হচ্ছে আখাউড়াতে, তিতাস ইজ ভেরি নিয়ার। এই জায়গাটাতে আমরা সবসময় আড্ডা দিই আর কি, ভীষণ ভালো লাগে। মানে কি বলবো এটাকে, ঝিরিঝিরি বাতাস, হ্যাঁ ডেফিনেটলি, নদীর কলকল আওয়াজ, একদমই মানে নিরিবিলি জায়গা। ছোটবেলার নস্টালজিয়া, মানে বন্ধুদের সাথে তোমার এমন কোনো ঘটনা কি আছে ঈদকে ঘিরে যেটা আসলে প্রত্যেকবার ঈদে একবার হলেও তোমরা মনে করো? ছোটবেলার ঈদ না, আসলে র্যান্ডমলি অনেক কিছু মনে পড়ে, স্পেসিফিকলি যে একটা স্পেসিফিক ঘটনা এরকম নয়। তবে ছোটবেলায় আমার মানে সত্যি বলতে একেবারে যখন ছোট ছিলাম, লাইক 5 to 6 এরকম, আমার গাড়ির প্রতি খুব ফ্যাসিনেশন ছিল, মানে বাইক চালানোর প্রতি। আচ্ছা। তো আব্বু তো মানে তখনও তো মানে 5 ইজ নট অ্যাকচুয়ালি এনাফ ম্যাচিউর এজ টু রাইড এ বাইক। একটা বাইক তো ভীষণ ভারী, প্রায় 140 থেকে 50 কেজি হয় মিনিমাম। তো সেটাকে হ্যান্ডেল করাটা আমার এই যে আসলে ইটস কোয়াইট রিস্কি। তারপর আমি ভীষণ আব্বুকে জ্বালাতন করতাম। রাইট? হ্যাঁ, তোমার হাইট আই ওয়াজ খুব টল ভালো এনাফ ছিল তখন, আই ওয়াজ টল এনাফ, মানে কিন্তু একদম প্রপারলি যে খুব মাটিতে স্পর্শ করতে পাও এরকম না। আচ্ছা। তারপর আব্বুকে খুব পেইন দিতাম, আর আব্বু খুব বেশি একটা ভয় পেত না, আচ্ছা। দিয়ে দিত আমাকে। তো একবার অ্যাক্সিডেন্ট করেছিলাম, অ্যাক্সিডেন্ট করার পরও মানে পায়ে দিয়ে রক্ত ঝরছে, কিন্তু তারপর আমি বাড়িতে যাচ্ছি না। চিন্তা করছি যে এখন বাড়িতে গেলে তো আরো 2 আওয়ার্স টাইম আছে, টাইমটা নষ্ট করে লাভ নাই, রক্ত ঝরতে থাকুক, তাও আমি বাইক চালাবো। তো এটা ওয়াজ লাইক দ্যাট আর কি, মানে খুব বেশি ফ্যাসিনেটেড ছিলাম আর কি। তোমার ফ্রেন্ডদের কাছে এখন চিত্রনায়ক রোশন আর শুধুই বন্ধু রোশন, মানে দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? চিত্রনায়ক রোশন বিষয়টা আসলে ওরা শুরুর দিকে ফিল করতো, তবে এখন আসলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে ওই বিষয়টা আসলে ওরা এখন। কারোর সাথে কি এমন হয়েছে যে লাইক যখন তুমি একদম খুব কাজ নিয়ে বিজি থাকো, হয়তো কোনো ফ্রেন্ড নক করছে, হয়তো তুমি দেখলে কিন্তু ফোনটা ধরার মতন অবস্থায় তুমি নেই, বা হয়তো পরবর্তীতে ব্যাক করা হলো না, খুব অভিমান করেছে যে ও আচ্ছা এখন তো রোশন নায়ক হয়ে গেছে এই জন্য আর ফোন ধরছে না, পরে আবার মান ভাঙাতে হয়েছে ফ্রেন্ডের? না, এরকম কোনো পার্সন আমার লাইফে নাই। ওকে। মানে কি অভিমান করার পার্সন নেই, নাকি বন্ধুরা তোমাকে খুব ভালো বোঝে সো রাগ করবে না? বন্ধুরা আসলে না, বন্ধুদের সঙ্গে হরহামেশা এত বেশি কথা হয় না আমার, দেখা যায় সপ্তাহে একবার কথাবার্তা হতে পারে, মাঝে মাঝে গ্রুপ কলে কথা বলি, মানে সবাই তো সবার কাজে নিয়ে ব্যস্ত। তার মানে এই যে দুটো ঈদ, এই দুটো ঈদের তোমাদের যে মিট আপ হয়, যে আড্ডা হয়, সেটা মূলত সারা বছরের যে কম কম দেখা হচ্ছে সেটাকে মানে আমি বলবো ফিক্স করে ফেলে, তাই তো? রিভাইভ করে রাখে আর কি, তরতাজা রাখে সম্পর্কটাকে সব সময়। আর যেহেতু তোমরা তোমাদের সেই ছোটবেলার প্রিয় জায়গাটাতে থাকো, সো অ্যাকচুয়ালি ওই ভাইবটাই আলাদা। ডেফিনেটলি, একদমই তাই, মানে একদম ছোটবেলার মতোই আমাদের ফিল হয় আর কি। স্কুল ফ্রেন্ড বলতে স্কুল লাইক হচ্ছে মানে সবাই হাই স্কুলের ফ্রেন্ড, প্রাইমারি স্কুলের এত কিছু তো আসলে মনে নেই। প্রাইমারি স্কুলের শৈশবগুলো আসলে দেখা যায় যে ফ্রিকোয়েন্টলি স্কুল চেঞ্জ করা হয়তো, তো দেখা যায় হাই স্কুলের ফ্রেন্ডরাই আসলে মূলত টিকে থাকে বেশি, টিকে থাকে, এবং ওই বন্ধুত্বটা অন্যরকম হয়, কারণ তখন অনেক বেশি ক্রাইম করা হয়, বেশিরভাগ বন্ধুরাই ক্রাইম পার্টনার থাকে। হ্যাঁ, যদি আমি এত বেশি ইয়ে পাই না, স্কোপ পাই নাই, আমার আম্মু ভীষণ চাপের মধ্যে রাখতেন মানে আমাকে। তুমি হচ্ছে মাম্মিস বয় ছিলে? সরি, মাম্মিস বয় ছিলে? মামিজ ভাই বলতে আম্মু আসলে অনর্থক কোথাও আড্ডা দিতে দিত না, মানে ক্লাস টাইম শেষ হলে লাইক হচ্ছে আমার খুব ছোটবেলা থেকে আমার অনেক বন্ধুদেরকে দেখেছি স্মোক শুরু করতে, বা আই নেভার টাচড ইট, মানে আমার দেখা যাচ্ছে বন্ধুরা র্যান্ডমলি করেছে, আমার কখনো আগ্রহ হয়নি যে আই ট্রাই দিস। আন্টি অ্যাকচুয়ালি তোমাকে ওভাবেই দিস ইজ দ্য অনলি ক্রাইম অ্যাকচুয়ালি মাই ফ্রেন্ড ডিড, করেছে। এছাড়া কোনো ক্রাইম টাইম করে নাই। ওকে, সো তোমার সাথে আড্ডা আরো হবে ছোট্ট একটি বিরতির পরে।
প্রিয় দর্শক, রয়েছেন আমাদের সাথে ডিবিসির বিশেষ আয়োজন উৎসবের ঈদে। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসছি, থাকুন ডিবিসির সাথেই। স্বাগত জানাচ্ছি আবারও ভাইয়া হাউজিং প্রেজেন্টস উৎসবের ঈদ পাওয়ার্ড বাই ZSRM স্টিলের আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, সাথে রয়েছে চিত্রনায়ক রোশন, তার সাথে আড্ডা হচ্ছিল ঈদ নিয়ে। আর এবারে ঈদের পাশাপাশি একটু কাজ নিয়েও জানতে চাই, সেটা হচ্ছে রোশনের মানে ফিউচারে আমরা কি কি কাজ হাতে পাচ্ছি, কারণ বেশ কিছু চলচ্চিত্র তোমার পাইপলাইনে ছিল যেগুলো মুক্তির অপেক্ষায়, সেটা নিয়ে কাজ কেমন চলছে? পাইপলাইনে একটা তো সিনেমা ছিল যেটা কিছুদিন আগে মুক্তি দিয়েছে, খুবই একটা মানে আনপ্লান্ট এবং ইনসিস্টেমেটিক ওয়েতে একটা সিনেমা মুক্তি দিয়েছে, যেটা নিয়ে আসলে সত্যি বলতে একটা সিনেমা নিয়ে লাইক হচ্ছে ধরো 2 থেকে 3 বছর ওয়েট করতে হয়, যারা একেবারে খুব বেশি মানে লেক অফ প্রফেশনালিজম বলা যায়। একটা সিনেমা সত্যি বলতে শুটিং শেষ হওয়ার 1 বছরের মধ্যে সিনেমাটা মুক্তি দেওয়া উচিত, কারণ হচ্ছে মানুষের রুচি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রিতে যথেষ্ট কম্পিটিশন বেড়েছে। আর যখন আসলে মুভিটা তৈরি হয় খুব সমসাময়িক গল্প নিয়ে, হ্যাঁ সমসাময়িক গল্প নিয়ে তৈরি হয়, কিন্তু এটা 3 বছর 4 বছর ঝুলিয়ে রাখলে জিনিসটা মানে পূর্ণ হয়ে যায়, মানুষের তখন ভালো লাগে, নিজেরই ভালো লাগে ইনফ্যাক্ট। তো দেখা গেছে ধরো 2 বছর ঝুলিয়ে রেখে একটা সিনেমা মুক্তি দিয়ে মানে এতটাই ইনসিস্টেমেটিক ওয়েতে সিনেমাগুলো মাঝে মাঝে মুক্তি দেওয়া হয়, নিজের আক্ষেপ লাগে। সত্যি বলতে স্ক্রিনে এগুলো মানে বলতে ইচ্ছে করে না, বাট মাঝে মাঝে আসলে পজিটিভ নেগেটিভ সব কিছু শেয়ার করতে হয়, আমি ফিল করি আর কি। সো ওইভাবেই মানে দেখা গেছে যে আনপ্লান্ট ওয়েতে একটা সিনেমা যখন মুক্তি দেয় তখন দর্শকই তো জানে না সিনেমা দেখবে কিভাবে। সো ট্রু, দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন উইথ আস। তোমার ফ্যান্স এন্ড ফলোয়ার্স যারা রয়েছে তাদের কিন্তু একটা আক্ষেপ সব সময় আছে, সেটা হচ্ছে তারা চিত্রনায়ক রোশনকে যেভাবে স্ক্রিনে দেখতে চায় সেভাবে তারা বহুদিন ধরে দেখছে না। আমি নিজেও সেটা জানি, আমি নিজেও জানি। আমি ইনফ্যাক্ট আমার ফ্যান্সরা আমাকে যেভাবে দেখতে চায় সেভাবে আমিও নিজেকে দেখতে চাই, বিকজ আই ওয়ার্ক ফর দ্যাম। তো সেই জায়গাটা থেকে সামথিং ইজ অ্যাকচুয়ালি লোডিং। আশা করি নেক্সট টাইম কিছু নিয়ে আসলে ভালো কিছু নিয়ে আসবো, খুব ধামাকা কিছু নিয়ে আসবো, আদারওয়াইজ চুপচাপ এভাবেই বসে থাকবো। আমরা অপেক্ষায় আছি। প্রমিস টু মাই ফ্যান্স, উইথ মি অলসো, বিকজ আমিও তোমাকে সবসময় যেভাবে দেখতে চাই, এবং আমার কাছে কেন যেন মনে হয় যে আমাদের দেশের অনেক ডিরেক্টররাই আছে তোমাকে ইচ্ছে করলেই অনেক প্রপার ওয়েতে প্রপার ভাবে স্ক্রিনে। আসলে ম্যাটারটা শুধু ডিরেক্টরের উপর ডিপেন্ড করে না, এখন অনেকটা প্রোডিউসারদের উপর ডিপেন্ড করে। আর গত 2 বছর ধরে তো আসলে খুব বেশি প্রোডিউসার অ্যাভেলেবল নেই আমাদের এখানে, সো ব্যাপারগুলো কিছুটা মানে পজিং কন্ডিশনে রয়েছে, অনেক কিছুই আমাদের আশানুরূপ ভাবে হচ্ছে না। বাট এখন তো অনেক ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, ভালো ভালো প্রোডাকশন হাউসও আমরা দেখছি। সেই জায়গা থেকে কেন এখনো পর্যন্ত আমরা তোমাকে ওটিটির যত কন্টেন্টগুলো আছে সেখানেও পাচ্ছি না? ওটিটির কন্টেন্ট খুব একটা আসলে খুব বেছে না হলে করি না আর কি, মানে লাইক হচ্ছে খুব বেশি পছন্দ না হলে গল্প করতে চাই না। আচ্ছা, তবে বিগ স্ক্রিনের প্রতি ফোকাসটা বেশি। আর দেখো হয়তো রিসেন্টলি 1-2টা ওটিটি নিয়ে কথা হয়েছে, হয়তো শুটিং শুরু করব আশা করছি আমরা, বিকজ এখন নিউ জেনারেশন কিন্তু ওটিটির দিকেও বেশ ঝুঁকেছে। ওটিটি সত্যি বলতে ওটিটি থেকে মানুষ, আমি এখনো পর্যন্ত যেটা দেখছি যে ওটিটি থেকেও মানুষ ইউটিউবে দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন প্রবলেম হচ্ছে আমরা তো আই ডোন্ট ডিসরেসপেক্ট ইউটিউব, মানে সত্যি বলতে মানুষ যেটার মাধ্যমে বেশি কানেক্ট করতে ওইটার প্রতি আমার ভালো লাগে, বেশি কাজ করে। কিন্তু আসলে এখন লাইক হচ্ছে বড় পর্দায় কাজ করি, হয়তো সর্বোচ্চ ওটিটিতে কাজ করব, মানে হুটহাট করে আসলে ছোট পর্দায় তুমি কাজ করতে চাইলে আসলে করতে পারছি না। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে তুমি এত টল, এত ফিট অ্যান্ড মানে পারফেক্ট লুক, মডেলদের যে লুকটা থাকে মানে এনি কাইন্ড অফ আউটফিটের জন্য তুমি খুবই পারফেক্ট, কিন্তু আমি র্যাম্পেও তোমাকে খুব একটা বেশি অ্যাক্টিভ কখনোই দেখিনি। ইচ্ছে করলেই কিন্তু তুমি আমাদের দেশের অনেক বড় বড় ব্র্যান্ড রয়েছে তাদের সাথে কাজ করতে পারো। এটাও কি তোমার ওই বিগ স্ক্রিনের প্রতি আগ্রহ থেকেই যে না আমি আসলে চাই না? না আসলে নট দ্যাট। সত্যি বলতে আমি র্যাম্পে কাজ মানে করছি না, তবে সুইটেবল হলে আসলে যে একদম করবো না তাও না। আচ্ছা, তো এখনো পর্যন্ত সুইটেবল কানেক্টিভিটি হয়নি আর কি। তবে ফ্যাশনের কানেক্টিভিটি না হওয়ার পিছনে কার দোষ রোশন, তুমি একটু সেটা বলো। আমার তো মনে হয় তুমি বেশ ইন্ট্রোভার্ট, তুমি একটু কম যোগাযোগ করো, এখানে পিয়ার মেইনটেইন করা বা এক কথায় যদি আমি বলি সিন্ডিকেট মেইনটেইন করা, এটার একটা ব্যাপার কিন্তু থাকে। সিন্ডিকেটের একেবারে টোটালি বাইরে আমি, এটা আসলে সত্য।
এটা দোষ তো তোমার, এই দায়ভার তোমার। দিস ইজ মাই ফল্ট অলসো অ্যাকচুয়ালি, আমি এটা স্বীকার করি। হ্যাঁ, তুমি 1 বছর আগেও বলেছো হ্যাঁ আমি চাচ্ছি, চেষ্টা করছি নিজেকে একটু সবার সাথে কমিউনিকেট করতে, যোগাযোগ করতে, বাট আমার কাছে মনে হয়েছে এই 1 বছরে তুমি সেটা করোনি। না দেখি, ইটস ওকে, আমি আসলে কোনো কিছু নিয়ে মানে ওরিড না, কোনো কিছু নিয়ে আমার তাড়াও নেই। অ্যাকচুয়ালি যেভাবে চলছে চলুক না, আমার তাতে কোনো মানে আক্ষেপ নেই, কোনো আপত্তি নেই। কিন্তু আমরা তো তোমাকে মিস করছি, প্রত্যেকটা বয়সের প্রত্যেকটা সময়ের একটা সৌন্দর্য আছে। হয়তো এখন থেকে 5 বছর পরে তুমি অনেক কাজ করলে, এখন থেকে দেখানোর চেষ্টা করব, যেহেতু বলেছো। প্লিজ ইউ শুড, বিকজ তোমার মতো একজন হিরো, মানে যাকে অ্যাকচুয়ালি আমরা দেখলে স্ক্রিনে মনে হবে যে না হি ইজ দ্য হিরো। সো ওই বিষয়টা নিয়ে থাকার পরেও আমরা যদি তোমাকে তোমার স্ক্রিন প্রেজেন্স থেকে মিস করি, তাহলে এটা তো মনে হয় তোমার ফ্যান্সদেরকে তুমি বঞ্চিত করছো। আসলে আই ডু ফিল সো অ্যাকচুয়ালি। অনেক এই উত্তরগুলো না আমি এর আগেও শুনেছি। ঠিক আছে ইনশাআল্লাহ আই উইল ট্রাই বেস্ট। আচ্ছা, এই যে এত প্রশংসা করলাম, তুমি আমাকে ঈদের সালামি দিয়ে যাবে তো, আগে সেটা বলো। ঈদের সালামি তো বাচ্চাদেরকে দিতে হয়। আমি তো বাচ্চাই, তোমার সামনে দাঁড়ালে আমি এতটুকু হব। এটা দিয়ে যদি বাচ্চা জাস্টিফাই করা হতো না। আমি দোয়া করি যেন এবার, মানে আমি আশা করছি যে তুমি অনেক প্রচুর পরিমাণে ঈদের সালামি পেয়েছো বা পাবে। আমি অ্যাকচুয়ালি সালামি কালেক্ট করছি, এভাবে খুব প্রশংসা করি, তারপরে সালামি নিয়ে নেই। ওকে। আচ্ছা, আমাকে এবার বলো যে ফ্রেন্ডরা যখন ঈদের দিন একসাথে গেট টুগেদার করা হয়, সেটা ছোটবেলা বা বড়বেলায়, অনেকেই আছে বারবিকিউ করে, অনেকে আছে নিজেরা খিচুড়ি গরুর মাংস রান্না করে খায়। তোমার লাইফে এই ধরনের কোনো ঘটনা আছে যে রান্না বান্না করেছো? ঈদের সময় সত্যি বলতে আমি রান্না বান্না কোথাও আড্ডা মারতে গিয়ে রান্না বান্না করা একদমই পছন্দ করি না। আমার কথা হচ্ছে ভাই, রান্না বান্না করে খাওয়া এত ঝামেলা করতে পারবো না। আর এই যে লাইক হচ্ছে বাহিরে তো শীত বাদে তো এমনিতেই অনেক বেশি গরম লাগে, সো আউটডোরে বসে বারবিকিউ করে খাওয়া ওই ধৈর্য আমার নাই। আমার কথা হচ্ছে ভাই, রেডিমেড খাবারটা এনে দাও, আমি আরাম করে খাবো, দ্যাটস ইট। আর আড্ডা মারতে পছন্দ করি আমি। খুব আদরে বড় হয়েছো, অনেকটা বলা যায়। তো ওই আদরে বড় হওয়া থেকে কি ছোটবেলায় একটা সময় নিজেকে আয়নার সামনে দেখে মনে হতো ওকে আই ওয়ান্ট টু বি আ হিরো, লাইক রোমান্টিক হিরো হব, অ্যাকশন হিরো হব, কোনটা তোমার ইচ্ছা হতো? না, কখনো মনে হয়নি সত্যি বলতে, টু বি ভেরি অনেস্ট। তবে আমার ভার্সিটি কলেজ স্কুলে আমার ফ্রেন্ডরা মাঝে মাঝে দুষ্টুমি করে এই হিরো, মানে এই শব্দটা বলে ডাকতো, কিন্তু আমি কখনোই চিন্তা করিনি যে ইউনিভার্সিটিতে টুকটাক পারফর্ম করেছি। পারফর্ম করার পর আমার ফ্রেন্ডরা ভীষণ ইন্সপায়ার করেছে, দোষ তুই যা, তোর যাওয়া উচিত। আমি বলা জানে না এগুলা হবে না, ফ্যামিলি দিবে না। আর তোমার কথা শুনে বেশিরভাগ মানুষ একটু কনফিউজড হয়ে যায়, সবাই ভাবতো যে তুমি কলকাতা থেকে আসা হিরো। এটাকে কিভাবে করে ম্যানেজ করেছো? যতদিন বিশ্বাস করেছে, তারপরে তোমার মাধ্যমে এবং অনেক ইন্টারভিউজ হয়তো অনেকে জেনেছে না যে হ্যাঁ এটা আমাদের বাংলাদেশেরই ছেলে। সো এই যে তোমার অ্যাকসেন্টের মধ্যে যে একটা ভিন্নতা, মানে আমি বলছি না তুমি কলকাতার ভাষায় কথা বলো, একটা সমস্যা হয় কি, আমি অনেক জায়গায় একটা জায়গাতে লম্বা সময় থাকলে একটা ইমপ্যাক্ট কাজ করে আমার মধ্যে। কলকাতায় যখন লম্বা সময় ধরে কাজ করে আসলাম বাংলাদেশে, তখন বিভিন্ন ইন্টারভিউতে যখন গেছি, তখন কিছুটা অ্যাকসেন্ট হয়তো ইমপ্যাক্ট ফেলেছে। আমি হয়তো ওটা নিয়ে খুব বেশি কনসার্ন ছিলাম না বলে হয়তো এরকম হয়েছে। আমি পরে ফিল করেছি যে না, কিছুটা হয়তো বা কলকাতার অ্যাকসেন্ট আমার ভেতরে কাজ করছে, যেহেতু লম্বা সময় ধরে ওদের সঙ্গে ছিলাম। বাংলাদেশি ওদের সাথে আসলে কথা বলতে বলতে এটা হয়েছে, ফিল্ম ছিল, টেকনিশিয়ানরা কলকাতার ছিল। যে ওভারঅল আমরা আমাদের ছেলেকে ফেরত পেয়েছি এবং আমরা চাই রোশন খুব বাংলাদেশেরই ছিলাম, বাংলাদেশেরই আছি অবশ্যই, এবং বাংলাদেশেই ভালো কাজ করে তুমি সবার কাছে প্রিয় হয়ে থাকো, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা থাকবে। ঈদটা তোমার সুন্দর কাটুক সবাইকে নিয়ে, আর আমাদের সাথে ঈদের সময়টা তুমি শেয়ার করেছো, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ পক্ষ থেকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভাইয়া হাউজিং প্রেজেন্টস উৎসবের ঈদ পাওয়ার্ড বাই ZSRM স্টিলের আজকের আয়োজন। সবাই নিশ্চয়ই খুব এনজয় করেছেন, আপনাদের প্রিয় তারকার সাথে আড্ডা হলো। এই আড্ডা তো চলমান থাকবেই ঈদের পুরো সময়টা জুড়ে, আর সেই সাথে চাই আপনাদের ঈদটাও কাটুক স্বাচ্ছন্দ্যে, সবাইকে সাথে নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আরও একবার ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।